আবারও স্বাগতম। তো যেখানে আমরা শেষ করেছিলাম, আমরা বলছিলাম যে আমাদের একটি সমীকরণ আছে। এটা হচ্ছে যে দূরত্ব হচ্ছে 16t স্কয়ার, এবং আমি এর লেখচিত্র এঁকেছি, এবং এটা একটি পরাবৃত্তের মতো এই সময়ের ধনাত্মক অংশের জন্য। এবং তারপর আমরা বলেছি যে বেগ, আমরা দূরত্ব জানি, তো বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন। তো যেহেতু বেগ সর্বদাই পরিবর্তনশীল, তা আমরা শুধুমাত্র ঢাল নিয়ে এটা হবে না, আমাদের এর ডেরিভেটিভ নিতে হবে। তো সময়ের সাপেক্ষে এর এই সমীকরণের ডেরিভেটিভ হবে 32t। তো এটা হচ্ছে আমাদের বেগ। এবং আমরা প্রশ্ন করলাম যে আচ্ছা, আমরা বের করতে চাই যে আমাদের শুধু যদি এটা দেয়া থাকে, অর্থাৎ এই বেগ দেয়া থাকে, এবং আমরা বের করতে চাই যে একটি নির্দিষ্ট সময় পর এটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ধরো সময় 10 সেকেন্ড পর। তো ধরা যাক t সমান 10 সেকেন্ড। তো আমি জানতে চাই যে এই বস্তুটি 10 সেকেন্ড পর কত দূর যাবে। এবং ধরা যাক তুমি জানো না যে এখানে ইন্টিগ্রাল নিতে পারবে, অর্থাৎ ধরা যাক যে তুমি এইসব কিছুই জানো না, কারণ আমি এইমাত্র দেখিয়েছি যে দূরত্বের ডেরিভেটিভ নিলে তুমি বেগ পাও, অর্থাৎ যার মানে বোঝায় যে বেগের তুমি ইন্টিগ্রাল নিলে দূরত্ব পাবে। তাহলে কিভাবে আমরা ধারণা করতে পারি যে আমরা 10 সেকেন্ড পরে কত দূর গেলাম? তো আমি যা বলছিলাম যে এখানে একটি লেখচিত্র আঁকতে পারি, এবং আমরা বলবো যে সময়ের কিছু পরিবর্তনের জন্য আমাদের বেগ মোটামুটিভাবে ধ্রুবক আছে। তো ধরা যাক যে আমাদের বেগ এখানে আছে, সুতরাং এখানে এই সময়ের ক্ষুদ্র পরিবর্তনের সাথে এই বস্তুটি কত দূর গিয়েছে। আচ্ছা, এটা বের করার জন্য আমরা এই সময়ের এই ক্ষুদ্র পরিবর্তন, যেটা হতে পারে যে 1 সেকেন্ডের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ, এটা গুণ সেই সময়ের বেগ, তো অথবা এই সেই সময়ের গড় বেগ, এভাবে এই ক্ষুদ্র ভগ্নাংশ সময়ে যে দূরত্ব ভ্রমণ করা হয়েছে আমরা সেটা পাবো। ঠিক আছে? এখন এটার দিকে লক্ষ্য করলে তুমি দেখতে পারবে যে এটা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা বলতে পারি যে এই 10 সেকেন্ড সময়টা কত দূর গিয়েছে এটা জানতে হলে আমরা শুধু এই ধরনের অনেকগুলো এই আয়তক্ষেত্র নিয়ে তাদের ক্ষেত্রফলের যোগফল বের করতে পারি। এটা তুমি কল্পনা করতে পারো, আবার কল্পনা না করলেও সমস্যা নেই, কারণ এটা সত্য যে এই ভূমিগুলো যত ছোট হবে এবং যত বেশি তোমার আয়তক্ষেত্র থাকবে, তোমার ধারণা তত বেশি ঠিক হবে। তো এখানে তুমি আরো দুটি জিনিস পাবে, সেটা হলো যে এভাবে তুমি এই বক্ররেখার অধীনে যে ক্ষেত্রফল আছে, তুমি এটা আরো পাবে, সঠিকভাবে পাবে। এবং তুমি এই মানটা, যেটা হচ্ছে এই দূরত্বের মান, সেটা তুমি আরো সঠিকভাবে পাবে। এবং এখানে সময়ের মান 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে, অথবা কোনো চলকও হতে পারে। এখন হঠাৎ আমরা দেখলাম যে এর ইন্টিগ্রাল হচ্ছে এই বক্ররেখার অধীনে যে ক্ষেত্রফল আছে এর মতো একই রকম। তো আসলে তারা একই জিনিস। তো আমি এখানে অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনিট ইন্টিগ্রাল সম্পর্কে শিখতে যাচ্ছি। তো অনির্দিষ্ট সমাকলন হচ্ছে, আচ্ছা আমি আসলে জানি না যে এটা তোমার কাছে কতটা সহজ মনে হয়, কিন্তু আমার মনে আছে যে আমি যখন প্রথমবার ক্যালকুলাস শিখেছিলাম তখন আমার এটা এত সহজ মনে হয়নি। তো এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন, এবং এটা এক ধরনের যোগফল হিসেবে দেখতে পারো। এজন্যই এইটা কিছুটা হয়তো সিগমার মতো দেখায়। তো এটা ভালো মতো দেখে নাও যাতে এটা তোমার আঁকতে অসুবিধা না হয়। তো এখন অনির্দিষ্ট সমাকলন এই ক্ষেত্রে বলছে যে আমি শুধু যোগফল নিব t সমান 0 থেকে t সমান 10 পর্যন্ত, কারণ এখানে আমি 10 বলেছিলাম। তো t সমান 0 থেকে 10, এবং আমি এখন যোগফল নিব এই প্রত্যেকটা উচ্চতার জন্য। প্রথমে এই উচ্চতা হচ্ছে, এই প্রত্যেকটা বিন্দুতে উচ্চতা হচ্ছে বেগ। তো আমাদের বেগ হচ্ছে, বেগের সূত্র কি, 32t। তো গুণ এই আয়তক্ষেত্রগুলোর প্রত্যেকটির ভূমি, তো এটা হবে ডিটি। এবং এটাই হলো আমাদের নির্দিষ্ট সমাকলন বা ডেফিনিট ইন্টিগ্রাল। এবং এটা গণিতের ভাষায় আসলে তেমন নতুন কিছু না, এটা কিছুটা শুধু যোগফলের মতো। তো এটা আসলে এই প্রত্যেকটি আয়তক্ষেত্রের যোগফলের মতো, এবং এর সীমা আছে। এবং যদি এগুলো বিচ্ছিন্ন আয়তক্ষেত্র হতো তাহলে শুধু এগুলি যোগ করলেই হতো, এবং ইচ্ছা করলে এখানেও তুমি এই ভূমিগুলো আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করতে পারো, এবং তাহলে তুমি আরো বেশি আয়তক্ষেত্র পাবে, এবং সেগুলি স্বাভাবিকভাবে তুমি যোগ করতে পারো। এবং প্রকৃতপক্ষে তুমি যদি একটি কম্পিউটারে প্রোগ্রাম লিখো যেখানে তুমি এই সমকরণের ধারণা বোঝার জন্য, অথবা একটি বক্ররেখার অধীনে এই ক্ষেত্রফল বের করার জন্য, তাহলে একটি কম্পিউটারও এভাবে কাজ করবে। এবং নির্দিষ্ট সমাকলন বলে যে আমরা এই সীমার মধ্যে আমরা যোগ করব
এই আয়তক্ষেত্রগুলোকে। তো এর ভূমি যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে আমাদের আয়তক্ষেত্র তত অধিক থেকে অধিকতর হবে, এবং ডিটি যত জিরোর কাছাকাছি হবে আমাদের আয়তক্ষেত্র তত অসংখ্যের কাছাকাছি হবে। তো আমি আসলে এটা পরে আরো ভালোভাবে করব, কিন্তু আমার মতে এই সমাকলনটা আসলে বোঝা খুব গুরুত্বপূর্ণ যে এটা কিভাবে হচ্ছে। এটা কোনো জাদু দিয়ে এমনি এমনি হচ্ছে না। যাই হোক, তো আমরা আমাদের সমস্যার দিকে ফিরে যাই। তো আমাদের এই সমাকলন বা ইন্টিগ্রালটি বলে যে এটা একটি নির্দিষ্ট সমাকলন বা ডেফিনিট ইন্টিগ্রাল। তো এটা t সমান 0 থেকে t সমান 10 পর্যন্ত, এবং এটা আমাদেরকে দুইটা জিনিস বলে। এটা বলে যে এই বক্ররেখার অধীনে ক্ষেত্রফল কি হবে, যেটা t সমান 0 থেকে t সমান 10 পর্যন্ত, এবং এটা আমাদেরকে আরো বলে যে এই বস্তুটি 10 সেকেন্ড পরে কত দূর যাবে। তো এটা আসলেই খুব মজার একটি ব্যাপার। আর অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনিট ইন্টিগ্রাল আমাদেরকে দুটি জিনিস বলে। তো এটা হলো, একটি হলো এই ক্ষেত্রফল এবং আরেকটি হলো যে ডেরিভেটিভের বিপরীতটা অথবা প্রতি অন্তরক। তো এরই মধ্যে আমরা ডেরিভেটিভের বিপরীতটা আসলে চিনি। তো আমরা আরেকটি উদাহরণ করি, অথবা আমরা এই উদাহরণটা নিয়েই কাজ করি। তো এটা আমি একটু পরিষ্কার করে ফেলি। আমার মনে হয় এটা মুছে ফেলাটাই ভালো হবে, কারণ এটা একটু বেশি নোংরা হয়ে গেছে, এবং আমার মতে এতক্ষণে তোমরা এগুলি সবই জানো, এবং আমারও একটু জায়গা দরকার। তো তাহলে এটা ছিল আমাদের অনির্দিষ্ট সমাকলন, এবং আমরা প্রকৃতপক্ষে এটা বের করতে পারি, কারণ টি সময় পরে, আচ্ছা, যেভাবে এই অনির্দিষ্ট সমাকলন আমরা নির্ণয় করি সেটা হলো, আচ্ছা, প্রথমে আমি যে সমস্যাটি করছি আমি সেটা নিয়েই কাজ করি। আসলে এই উপস্থাপনাগুলি করার জন্য আমি খুব বেশি পরিকল্পনা করি না। তো এই অনির্দিষ্ট সমাকলন বের করব আমরা, এবং এখানে আমরা টি সমান 0 থেকে টি সমান 10 বলবো না, আমরা বলবো যে শুধু 0 থেকে 10 পর্যন্ত 32t dt, ঠিক আছে? এবং যেভাবে এটা নির্ণয় করতে হয়, যে এই ইন্টিগ্রাল বের করতে হয় এটা, এবং বাস্তবিক অর্থে এখানে c যোগ করতে হবে না। তো আমরা পাবো 16t স্কয়ার, তাই না? কারণ এখানে এটা হবে t স্কয়ার ভাগ 2, তো আমরা পাবো 16t স্কয়ার, এবং আমরা এর মান বের করব যখন t এর মান হয় 10 এবং t এর মান যখন হয় 0, এবং তারপর আমরা এই 0 এর জন্য যে মান পাবো সেটা আমরা এই 10 এর জন্য মানের থেকে বিয়োগ করব। তো t 10 এর জন্য আমরা 16 গুণ 100 পাই, এবং বিয়োগ 0 এর জন্য 16 গুণ 0, তো 0। তাহলে আমরা 10 সেকেন্ডে 1600 ফিট পর্যন্ত দূরত্ব অতিক্রম করি, এবং এর মানে আরো বোঝায় যে এই বক্ররেখার নিচের যে ক্ষেত্রফল আছে এটার হবে 1600, 1600, হ্যাঁ, শুধু 1600। তাহলে এই উদাহরণ ব্যবহার করে আরো কয়েকটা সমস্যার সমাধান করা যাক, এবং আমি এখানে দেখাবো যে কেন আমি এই বিয়োগটা করি। তো আমি এটা এখনই করি। আচ্ছা, প্রথমে আমি এটা পরিষ্কার করি। তো আমি এটাকে আরো সাধারণভাবে করব, এবং আমি এটা দুইবার আঁকবো। একবার এর দূরত্বের জন্য, এবং আরেকবার এর ডেরিভেটিভের জন্য। তাহলে ধরি যে এটা দূরত্ব, এবং এটা দেখতে কিছুটা, আচ্ছা, আমরা কিছুটা দূরত্ব থেকে শুরু করব, এবং এটা এভাবে উপরে উঠে যায়। তো ধরা যাক যে এই দূরত্বটা হচ্ছে b। আচ্ছা, না, এটা b না, আমরা ধরি এটা 5, এবং তারপর আমরা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাই। তো এই অক্ষটি হচ্ছে অবশ্যই টাইম বা সময়, এবং এটা হতে যাচ্ছে, আচ্ছা, এখানে আমার হয়তো 5 ব্যবহার করা উচিত না, কারণ এটা দেখতে অনেকটা s এর মতো দেখায়। তো এটা 5 ফুট, এবং এটা হচ্ছে s। তো এটা দূরত্ব, এবং আমি এইমাত্র ঘড়ির দিকে তাকালাম, দেখলাম যে আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তা আমি পরবর্তী উপস্থাপনায় এটা আবার দেখব।